বেশ কয়েক মাস ধরে আতঙ্কে ছিলেন রাবার চাষিরা। মূলত তাদের রাবার গাছে অস্বাভাবিক হারে রাবার পাতা ঝরে যাওয়ার ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। অবশেষে রাবার বোট মাঠে নামলো, স্বস্তির বার্তা দিল রাবার চাষিদের। সেখানে যে ছত্রাকজনিত কারণে রাবার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা রাবার গাছের পাতা নষ্ট হয়ে যাচ্ছে, সেদিক থেকে আজ বিশেষ ড্রোনের মাধ্যমে সেখানে স্প্রে করানোর উদ্যোগ শুরু হলো। রাবার বোর্ডের তরফে আধিকারিকদের উপস্থিতিতে এই প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে, ধারাবাহিকভাবে চলবে সেই প্রক্রিয়া। যতটুকু খবর, পশ্চিম ত্রিপুরার একটা অংশ, গোমতী এবং সিপাহীজলার একটা বেশ কয়েকটি জায়গায় রাবার গাছের পাতা অস্বাভাবিক হারে ঝরে যাওয়ার ঘটনা ঘটেছে। আমরা PB24 প্রতিবাদী কলম এই সংবাদ তুলে ধরেছিলাম। তারপর বলা যেতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে কয়েকটি সংগঠন এগিয়ে এসছে। তার মধ্যে অবশ্যই সারা ভারত কৃষক সভা ছিল। তারা মূলত এই সময়ের মধ্যে রাবার চাষিদের কথাগুলো তুলে ধরেছিলেন রাবার বোর্ড কর্তৃপক্ষের কাছে। সেদিক থেকে রাবার বোর্ড এবার উদ্যোগ গ্রহণ করে রাবার চাষিদের আতঙ্কের নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজ থেকে শুরু হলো সে স্প্রে করানোর কাজ। যতটুকু খবর, এই সময়ের মধ্যে বেশ কয়েকটি জায়গায় সে স্প্রে করানোর কাজ চলছে। রাবার বোর্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে সকালে পূর্ব চাম্পামুড়া এলাকা থেকে সে কাজ শুরু হয়েছে। সেখানে রাবার চাষিরা স্বস্তিতে রয়েছেন এবং অন্যান্য জায়গায় রাবার চাষিরা রাবার বোর্ডের যে সংশ্লিষ্ট অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোর সঙ্গে যোগাযোগ করে নামের তালিকা দিয়েছেন। তার ভিত্তিতে সেখানে রাবার বোর্ডের উপস্থিতিতে ড্রোনের মাধ্যমে সেখানে স্প্রে করানো হচ্ছে। সেই কথাগুলো সংশ্লিষ্টরা তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের কাছে। আমাদের ত্রিপুরা রাজ্যে এই প্রথম এই রাবারের অতিবৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে রাবারের গাছের ছত্রাক যখন আমরা প্রথমে একটা দুটা বাগানে দেখা যায়, তখন আমরা ওই করিলাম ডেপুটি আরবিসি আমরা আলোচনা করি। সঙ্গে সঙ্গে তারা ওই সায়েন্টিস্ট নিয়ে আসিরা পাতা পরীক্ষা করে সিদ্ধান্ত কি করা যায়। তারপরে রিপোর্ট তো আইসে, রিপোর্ট আসার বলে বলছে বেশি বৃষ্টির কারণে এই পাতাতে ফাঙ্গাসে অ্যাটাক হয়েছে, এটা স্প্রে করতে হবে সিউসি কভার। কিন্তু সিউসি স্প্রে করতে গিয়ে দেখছি কিনা তারা একটা মানে দীর্ঘসূত্রিতা একটা লক্ষ্য করা হইতেছে। তখন আমরা এই আবহাওয়া সমিতি থেকে জোনাল অফিসে আমরা ডেপুটেশন দিয়ে দেখতে পেলাম তারা ওই স্প্রে করার একটা পরিকল্পনা নিয়েছে। আমরা বলছি স্যার সমুদ্র পরিকল্পনা হইব না, আপনি ইমিডিয়েট দ্রুত করে 1000 রাস্তা করলাম। তখন তারাও বলছে যে এইভাবে দ্রুত যে ড্রোনের সাহায্যে ব্যবস্থা করলাম। তারপরেই এই 3-4 দিন পরে তারা বলছে ড্রোন স্যাংশন হয়েছে, এখন ওষুধ তারা টেন্ডার দিয়েছে, আসার পর্যন্ত একটু করেন, ওষুধ আইলে আমরা শুরু করে দেবো। এই সুবাদে আমরা দেখছি যে অতি দ্রুত এই কাজটা হয়েছে। আমরা রাবার সমিতির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করে এখন চাম্পামুড়া থেকে প্রথম উদ্বোধন হয়েছে। এই চাম্পামুড়া হইয়া গোকুলনগর, লক্ষ্মীবিল হইয়া সে সিপাহীজলা দিব এবং অন্যান্য ডিস্ট্রিক্ট যেখানে আছে এখানে এই কাজটা করব। এবং এই রোগটা যে মারাত্মক, এটা প্রতি বছর আসার সম্ভাবনা আছে। আগামী দিনও যাতে আমরা এই যে বৃষ্টির শুরুতেই যাতে আমরা এই স্প্রেটা করতে পারি, তার জন্য পূর্ব পরিকল্পনা আমরা নেব। কারণ ত্রিপুরার যে একটা নতুন অভিজ্ঞতা, এর আগে কেউ জানতো না বিষয়টা, রাবার বোর্ডে প্রস্তুত ছিল না। সব কিছু মিলে এসে একটু লেট হয়েছে। রাবার বোর্ডেরও ভালো তৎপরতা ছিল। হ্যাঁ, আমরা আরপিএস এর পক্ষ থেকে গেছি, রাবার উৎপাদক সমিতির পক্ষ থেকে গেছি, যার জন্য এখন একটা স্প্রে হইতেছে। আশা করি এই রোগটা থেকে ত্রিপুরার রাবার দেশে মুক্তি দিব এবং আগামী দিন আর যাতে সুন্দরভাবে আমরা রাবার দেশে থাকতে পারি সেই ধরনের পরিকল্পনা আমরা নিশ্চয়ই নেব। ড্রোন কি একটাই আইছে এখানে? ড্রোন দুইটাই স্যাংশন হওয়ার কথা, কিন্তু একটা আইছে আর একটা কয়েকদিন পর আইব। 11 তারিখে আরেকটা আইব, রাবার বুট সূত্রে খবর পাওয়া গেল। মানে আজকের পর থেকে কন্টিনিউ চলবো? হ্যাঁ, কন্টিনিউ চলবো এবং কোনো গ্রামে যদি কিছু বাগান বাদও থাকে আবার পরবর্তী পর্যায়ে আবার আসবে। মানে কোনো বাগানে রোগমুক্ত এখন থেকে ড্রোন থাকবো, এক্সপার্ট থাকবো। কোনো বাগানে যাতে রোগযুক্ত বাগান যাতে মানে ওষুধ থেকে বঞ্চিত হতে, সব বাগানে ওষুধ পাইব। না, আজকে কি আরপিএস এর মানে পার্শ্ববর্তী বাগানগুলিতে দেওয়া হইতেছে? মানে এখান থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে দক্ষিণ দিকে যাইব। দক্ষিণ দিকে ঘিরে ফিরে আমরা এই পূর্ব সম্পর্কে বেলটা দিয়া ওই এর উত্তর পাশে দিয়ে গিয়া আমরা গোকুলনগরে যাবো। এটা শেষ হল গোকুলনগর শেষ হলে পরে আবার লক্ষ্মীবিল যাই। এভাবেই পরিকল্পনা আছে। তারপরে বাকিটা আবার নিশ্চয়ই এটার পরিকল্পনা নিব। Well, that is actually ये एक फंगस डिसीज है। ये इसका नाम है फाइटोप्थोरा फंगस। ये जो फंगस जो है उसका नाम है फाइटोप्थोरा फंगस। ये फाइटोप्थोरा फंगस के वजह से क्या होता है, ये लीफ फॉल होता है। ज़्यादातर मैच्योर प्लांटेशन में पत्ता जो
leaves are falling prematurely. पूरा लाल हो जाता है, सूख जाता है, उसके बाद ये नीचे गिर जाते हैं, पूरा के पूरा पैर खाली हो जाता है. Just like a nuded appearance, the trees will show a nuded appearance. So for that, actually this is called abnormal leaf fall disease. So for this disease, abnormal leaf fall disease, plants will not die, definitely. That is one thing I am assuring you. Plants will not die for this fungal disease, abnormal leaf fall disease. This fungus grows due to some favorable climate. His favorable climate is there, like continuous rainfall along with high humidity. If it prevails for long period, then this fungus grows, and for this disease occurs. After few days, when there is stability in weather, when the hot sunshine will be there and good stability will be there in the weather, then it automatically goes. Then the regeneration, leaf regeneration will be there. It will go. Thing is that now if that trees will not die, then what is the problem? Problem is that if it occurs years after years, then production will be reduced. So farmers will be affected. Their income will be reduced. They will get very little income, and sometimes maybe zero production also, if precautionary measures are not taken up. You got the point, I think. And for this, actually in Tripura, this abnormal leaf fall disease, it was noticed first in July, first week in our Koroimura, that is part in Gumoti district, parts of Sipaijwala district, that is in Koroimura, it was detected, and now there it is regeneration of leaves, it is happened, so there is no problem. But the fungus is very infectious fungus, so it spread very swiftly. It was in July when we estimated the affected area was only 110 hectares. When August, all that news, I think in some newspaper you have gone through, and this newspaper also you have seen, then area it has gone about 2,000 hectares. Now it is near more than 3,000 hectares, and this disease is confined in 3 districts. Bisramganj, that is Sipaijwala, part of Gumoti, and part of Agartala, the West Tripura district. It is not spread over other districts. So it is now very speedily, it has spread up. Now it is more than 3,000 hectares already. But we got the permission. It is truly speaking, we were not equipped, because this disease, it is diagnosed for the first time in Tripura history. Rubber boot scientists or rubber boot people, we were not at all ready or equipped to fight that disease. However, on war footing, when we got the news from all corners, then for our steam growers, because growers are became very much scared, very much because afraid what will be our consequences, because this is the rubber plantation, the socio-economic position of the Tripura, who changed rubber, only the rubber has changed the socio-economic condition of the people of the Tripura. That now almost lakhs of people are dependent on the rubber plantation directly or indirectly. So they became very much scared. What was they, and large number of growers approaching us. Then, considering their pain, considering their apprehensions, we have taken steps on war footing to combat that disease, because we have no drone. We had no sufficient copper oxychloride here. So what we have done, we have hired drone from Tamil Nadu. Even in the state government also there is no drone. Only one drone was available in agriculture. There was no operator, and it is for agricultural field only. And you see, rubber tree goes up to 60 feet, 80 feet height. So that agricultural drone is of no use. So we forced to hire drone from Tamil Nadu. We have arranged
whatever medicine, it is medicine called COC, that is copper oxychloride, we have managed. Now we have, yesterday test run was done in our Taranagar Rubber Research Farm, and then South Anandanagar. Our same, you see here RPS is there. There also Rubber Producer Society is there. We have sprayed there. Here actually, as per report, 400 to 500 hectares it is affected. Now we are planning to spray about 100 and 150 hectare, which is worst affected. So this is our plan, and for you, I want to assure you, you need not be panic. We are always with the rubber growers, and we will take necessary steps. I request all the RPSs, all the rubber growers, or who are associated with the rubber plantation or rubber, to take the matter in our notice. আপনারা শুনলেন সেখানে রাবার বোর্ডের প্রতিনিধির প্রতিক্রিয়া। তিনি কথা দিয়েছেন যারা এই ধরনের আশঙ্কায় আছেন বা রাবার চাষিরা যারা এই ধরনের ছত্রাকজনিত রাবার বাগানে অস্বাভাবিক হারে পাতা ঝরার কারণ বা পাতা ঝরার দৃশ্য তারা দেখছেন নিজ নিজ বাগানে, তারা যেন রাবার বোর্ডে নিজস্ব অফিসগুলো রয়েছে, বিভিন্ন অফিসগুলো রয়েছে, সরিলাম অফিস রয়েছে, সেখানে যেন যোগাযোগ করেন। তারা সমস্ত ধরনের সহযোগিতা করবেন। ড্রোন এনে সেখানে স্প্রে করার কাজ ইতিমধ্যে তারা শুরু করেছেন, তা ধারাবাহিকভাবে চলবে বলে রাবার বোর্ডের প্রতিনিধি জানান।